একটা স্বপ্নের বাড়ি বানানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা বলুন তো? অনেকেই হয়তো বলবেন সুন্দর ডিজাইন বা ভেতরের সাজসজ্জা, কিন্তু সত্যি বলতে কি, আসল হিরো হলো বাড়ির ছাদ। এটাই তো পুরো বাড়িটাকে রোদ, ঝড়, বৃষ্টি থেকে আগলে রাখে, তাই না? অথচ আশ্চর্যের বিষয় হলো এই সবচেয়ে জরুরি অংশটাই অনেক সময় ছোটখাটো কিছু ভুলের কারণে দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, কথাটা একদম সত্যি। এই যে আমরা প্রায়ই শুনি দেয়ালে ড্যাম্প ধরে যাচ্ছে বা ছাদে সরু ফাটল দেখা যাচ্ছে, এই সব সমস্যার গোড়া কিন্তু লুকিয়ে থাকে সেই ছাদ ঢালাইয়ের দিনটাতে। এমন কিছু ভুল হয়ে যায় যা তখন হয়তো চোখেও পড়ে না। তো চলুন, আজ আমরা এই ব্যাপারটার একদম গভীরে যাই। একটা মজবুত ছাদের ভিত কিন্তু ঢালাইয়ের দিন তৈরি হয় না, এর প্রস্তুতি শুরু হয় তারও অনেক আগে থেকে। আর এই প্রস্তুতির পর্বটাতেই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার। সবার আগে যে জিনিসটা নিশ্চিত করতে হবে তার নাম হলো ক্লিয়ার কভার। সহজ করে বললে এটা হলো ছাদের রড আর সেন্টারিংয়ের কাঠের মধ্যে একটা গ্যাপ। এই গ্যাপটা কংক্রিট দিয়ে ভরাট হয়ে রডের চারপাশে একটা সুরক্ষা স্তর তৈরি করে, যা রডকে বাতাসের জলীয় বাষ্প থেকে বাঁচিয়ে রাখে আর মরিচা ধরতে দেয় না। দেখুন, নিয়ম হলো রডগুলোকে 1 ইঞ্চি পুরো কংক্রিটের ব্লকের উপর বসানো, কিন্তু খরচ বা সময় বাঁচাতে গিয়ে প্রায়ই দেখা যায় রডগুলোকে সরাসরি কাঠের সেন্টারিংয়ের উপর রেখে দেওয়া হয়। এর ফল কি হয়? ঢালাইয়ের পর ওই রডগুলো একদম বাইরে থেকে দেখা যায়। জল হাওয়া লেগে তাতে মরিচা ধরে, আর সেই মরিচা ধীরে ধীরে পুরো ছাদটাকে ভেতর থেকে ঝাঁঝরা করে দেয়। আচ্ছা, এবার আসি কংক্রিটের মশালায়। একটা শক্তিশালী কংক্রিটের মূল মন্ত্র হলো তার সঠিক অনুপাত। আর সেই আদর্শ অনুপাতটা হলো 1 ভাগ সিমেন্টের সাথে 1.5 ভাগ বালি আর 3 ভাগ খোয়া। একটা পারফেক্ট মিক্স বানানোর জন্য 3টা জিনিস মাথায় রাখতেই হবে। 1, ওই 1:1.5:3 অনুপাতটা যেন ঠিকঠাক থাকে। 2, এর সাথে একটা ভালো ওয়াটারপ্রুফিং কেমিক্যাল মেশানো, যেটা ছাদকে ড্যাম্প হওয়া থেকে বাঁচাবে। আর 3 নম্বর, এবং এটা খুবই জরুরি, খেয়াল রাখতে হবে রাজকীয় যেন কাজ সহজ করার জন্য মশালায় বেশি পানি না মেশায়। পানি বেশি হলেই কিন্তু কংক্রিটের শক্তি একদম কমে যায়। প্রস্তুতি তো হলো, এবার আসি আসল দিনে, মানে ঢালাইয়ের দিনে। এই সময়টা কিন্তু দারুণ চাপের, আর প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করতে হয়। কংক্রিট ঢালার পর একটা ভাইব্রেটর মেশিন দিয়ে কাঁপানো হয়, যাতে ভেতরের বাতাসের বুদবুদগুলো বেরিয়ে যায় আর কংক্রিটটা নিরেট হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভাইব্রেশন ঠিক কতটা করা উচিত? কারণ এখানে একটা সূক্ষ্ম ব্যালেন্সের ব্যাপার আছে। যদি ভাইব্রেশন কম হয়, তাহলে ভেতরে বাতাসের পকেট থেকে যায়, যাকে বলে হানিকম্ব বা মৌচাকের মতো ফাঁপা জায়গা। এটা ছাদকে দুর্বল করে দেয়। আবার যদি ভাইব্রেশন খুব বেশি হয়ে যায়, তাহলে দেখা যায় ভারী পাথর বা খোয়াগুলো সব নিচে চলে গেছে, আর ওপরে শুধু বালি সিমেন্টের একটা দুর্বল আস্তরণ পড়ে আছে। একে বলে সেগ্রিগেশন। তাই এই কাজটা একজন অভিজ্ঞ লোকের তত্ত্বাবধানেই করানো উচিত। সবচেয়ে ভালো হয় যদি পুরো ছাদের ঢালাইটা একবারে কোনো বিরতি ছাড়া শেষ করা যায়। এতে পুরো ছাদটা একটা সলিড পাথরখণ্ডের মতো হয়ে যায়, কোনো জোড়া থাকে না। আর এটাই ছাদকে সবচেয়ে বেশি মজবুত করে তোলে। কিন্তু অনেক সময় নানা কারণে একবারে ঢালাই শেষ করা যায় না। যদি বিরতি নিতেই হয়, তাহলে কোথায় কাজটা থামানো হবে সেটা কিন্তু মিস্ত্রির ইচ্ছে মতো হলে চলবে না। এই থামার জায়গাটাকে বলে কনস্ট্রাকশন জয়েন্ট। আর এটা কোথায় হবে তা একজন ইঞ্জিনিয়ারই ঠিক করে দেন। ভুল জায়গায় জয়েন্ট দিলে ভবিষ্যতে সেখান থেকেই ফাটল ধরতে শুরু করে। ঢালাই তো শেষ হলো, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। এবার আসছে সবচেয়ে জরুরি আর সবচেয়ে বেশি অবহেলিত একটা ধাপ, যার নাম কিউরিং। বেশিরভাগ মানুষই ভাবেন ছাদ ঢালাই হয়ে যাওয়া মানে কাজ শেষ, কিন্তু না, কংক্রিটের আসল শক্তিটা তো এর পরেই তৈরি হয়। কিউরিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কংক্রিট ধীরে ধীরে তার সম্পূর্ণ শক্তি অর্জন করে। এর পদ্ধতিটা খুব সহজ। ঢালাইয়ের ২৪ ঘন্টা পর ছাদের ওপর ছোট ছোট মাটির বাঁধ দিয়ে জল আটকে রাখতে হয়। মোট কথা হলো, ছাদের ওপরটা যেন এক মুহূর্তের জন্য শুকিয়ে না যায়, সবসময় ভেজা থাকে। আর এই জল দিয়ে ভিজিয়ে রাখার কাজটা কতদিন করতে হবে? কম করেও ১৪ থেকে ২১ দিন। এই সময়টুকু ধৈর্য ধরে কিউরিং করতে পারলেই আপনার ছাদের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত। তখন আর ওই হেয়ার ক্র্যাক বা সরু ফাটলের ভয় থাকবে না।
এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে একসাথে করে চলুন একটা সহজ চেকলিস্ট বানিয়ে ফেলি। এটা ঢালাইয়ের দিন আপনার দারুণ কাজে আসবে। এই হলো সেই চেকলিস্ট। বাড়ির মালিক হিসেবে ঢালাইয়ের দিন এই পয়েন্টগুলো শুধু মিলিয়ে নিন। রডের নিচে ব্লক আছে কিনা, মশলা ঠিক হচ্ছে কিনা, বেশি জল মেশানো হচ্ছে কিনা, ভাইব্রেশন ঠিক মতো হচ্ছে কিনা, আর সব শেষে কিউরিংয়ের পরিকল্পনাটা কি। এইটুকু দেখলেই আপনি কাজের মান নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। তাহলে শেষ কথা এটাই, সঠিক জ্ঞান আর একটুখানি সচেতনতা থাকলে একজন বাড়ির মালিক নিজেই কিন্তু তার স্বপ্নের বাড়ির সবচেয়ে বড় গার্ডিয়ান বা রক্ষক হয়ে উঠতে পারেন, তাই না? এই ছোট ছোট বিষয়গুলোই একটা সাধারণ বাড়িকে আগামী প্রজন্মের জন্য একটা সুরক্ষিত দুর্গে পরিণত করে।